হ্যালো মাই ফিট ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমার ডে 7 কলকাতা ডায়েরিজ। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি সবাই মিলে। তো কোথায় যাচ্ছি এটা একটা মিস্ট্রি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমরা ব্লগটা দেখলে সবটা সম্পূর্ণ জানতে পারবা। তো আমরা 10 জন আছি টোটোতে করে, আমরা ওই জায়গার উদ্দেশ্যে রওনা হইলাম। তো এখন বাজে সকাল 11টা। তো আমরা সবাই 2টা টোটো করে এখান থেকে প্রায় 5 কিলোমিটার হবে যতটুকু কাকু বলল। এখান থেকে প্রায় 15 টাকার ভাড়া, 5 জন একটা অটোতে, আর একটা অটোতে 5 জন আছে। তো তারা আমাদের একটু আগে আছে। তো এই যে অলিগলি দিয়ে কাকু নিয়ে যাচ্ছে, বলল যে 5 কিলোমিটার দূরে। তো আমরা আর কি করার আছে, আমি ব্লগ করছি, সকলে কথা বলছে। তো জায়গাটার ব্যাপারে খুবই শুনলাম, প্রশংসা শুনলাম। জায়গাটা নাকি খুবই সুন্দর, একটা পার্ক, এবং এর মাঝখানে চারিদিকে জল আছে। তো আমরা খুবই এক্সাইটেড ওই পার্কটা দেখার জন্য। নামটা যদিও আমি জানি না, ঝিলটিল কিছু একটা হবে। তো আমরা এই টমটমে করে যাচ্ছি। তোমরা সবটা ব্লগ অবশ্যই দেখবা, আশা করি তোমরা এই ব্লগের মাধ্যমে একটু এন্টারটেইনমেন্ট করতে পারবো। তো আমরাও খুব এক্সাইটেড, টোটোতে করে যাচ্ছি, দেখা যাক কি হয়। গিয়ে যদি দেখি যে জায়গাটা খুবই সুন্দর, তো ব্লগটা খুবই সুন্দর হবে। তো এই যে এখানটা দিয়ে যাচ্ছি, মানে চারিদিক খুবই সুন্দর, রাস্তার ধারেই বাড়িঘর, একটুও মানে ফুটপাত নেই। এটা একটা ভালো জিনিস দেখলাম কলকাতার মধ্যে, মানে জায়গা ওয়েস্ট হলো না। তো আমরা এই ট্রেন্ডের পাশেতে গেলাম। এখানটায় প্রায় অলমোস্ট আমরা যে ঝিলটার কথা বললো ওইটার কাছাকাছি কাকু বলল যে আসলাম। তো দেখা যাক আর কতটুকু দূর, যদিও আমার কোনো আইডিয়া নেই কতটুকু যাইতে লাগবো একটু। তো রাস্তা কিন্তু খুবই সুন্দর, টোটোতে করে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো আমরা আগে আর একটা টোটো আছে, সবাই খুব এক্সাইটেড। তো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাইবা তোমরা ব্লগটা দেখা কীরকম লাগছে। তো অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা ভ্যালুয়েবল যেই কমেন্টটা জানাইবা। তো আমরা এখন আয়া পড়লাম ওই যে ঝিলের যে স্ট্যান্ড আছে ওইখানে, সবাই যে তারা আমাদের জন্য ওয়েট করছে। তো সবাই টোটোকে ভাড়া দিয়ে 2টা টোটোকে 150 টাকা দিলাম, দিয়ে ঝিলটার উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। ব্লগটা একটু লম্বা, বাট আশা করি তোমরা অনেকটা ভালো লাগবো। তো আমরা এখানে সবাই ওই যে ঝিলটার নাম কি, এখন এখানে নামার পর একজন কাকুকে জিজ্ঞাসা করলাম, ওইটা নাকি মতি ঝিল। তো এই যে দোকানের সাইডে খুবই সিস্টেমেটিক ওয়েতে ব্লগ দেওয়া আছে। সো আমরা সবাই একের পর এক, এই যে জুই আছে, শবনম আছে, সবাই খুবই আনন্দ, মানে ঝিলটা দেখার পর বাইরে থেকেই সবাই আনন্দ। তো এখন টিকিট কাউন্টারে টিকিট কাটা হইব। আর টিকিট নাকি 30 টাকা করে পার হেড, ওই যে লেখা আছে মতি ঝিল। তো সুমন এখন টিকিটটা কাটলো, আমি জিজ্ঞাসা করলাম কত, তো 30 টাকা করে পার হেড। তো 300 টাকা দিয়ে 10 জনের জন্য টিকিটটা নিয়ে নিলাম। তো চলো দেখা যাক ভিতরে কি আছে। খুবই সুন্দর বাইরে থেকে দেখতে, এই যে এটা অনেকটা যে দিল্লির ইন্ডিয়া গেটের মতো দেখতে। এখানে ম্যাপ দেওয়া আছে কোনখানটা দিয়ে, যে চারদিক খুবই বড়, আর চারদিকে ঝিল, মাঝখানে পার্ক, চারিদিকে ঝিল, ঝিল মানে ওয়াটার বডিজ। তো চলো আমরা ভিতরে যাই। তো টিকিটটা জমা করে দিলাম। তো কাকুকে জিজ্ঞাসা করলাম যে ওইখানে মোবাইল অ্যালাও আছে কিনা। তো কাকু বলল যে হ্যাঁ, মোবাইল নিয়ে যেতে পারবে। তারপর আমরা সবাই ওই ঝিলের উদ্দেশ্যে রওনা হলাম। তো ভিতরে ঢোকার পরই মানে এত মনোরম দৃশ্য, মানে সবটাই প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে শুধু গাছপালা, আর খুবই সুন্দর রাস্তাঘাট করে রাখছে, মানে মাটিতে পা রাখতে হবে না। তো এখানে খাওয়ারও জায়গা আছে। তো খুবই সুন্দর, দেখো ভিউটা দেখো তোমরা, খুবই সুন্দর, চারিদিকে শুধু গাছপালা। এখানে শিশুরার জন্য একটা পার্ক করে দিয়েছে, যে ওরা খেলবে এখানে। এখানে লজেরও ব্যবস্থা আছে, যারা এখানে আসার পর থাকার কোনো প্ল্যান আছে এখানে থেকে ওই জায়গাটা এক্সপ্লোর করতে পারবে। তো জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। তো সবাই যার ফটো নিয়ে ব্যস্ত, আমি আমার ব্লগ নিয়ে ব্যস্ত। তো প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে আসে, এখান থেকে ওখান থেকে। তো এখানে মনোরম দৃশ্য মানে দেখার পর আমি খুবই মুগ্ধ। আমাদের ত্রিপুরাতে যদি এরকম একটা ঝিল থাকতো বা পার্ক থাকতো, আমি তো প্রায় সময় ওইখানে যেতাম ফটোগ্রাফি করার জন্য বা ব্লগ করার জন্য। তো এই জায়গাটা একটা বিশ্ব বাংলা কি যেন ভারতীয় একটা মানে স্ট্যাচুর মতো একটা গ্লোব দেওয়া আছে। তো এখানটা খুবই সুন্দর দেখতে, চারিদিকে নারকেল বাগানের মতো। তো সবাই এখানে ফটোগ্রাফি করেছে। তারপর আমরা এই যে ঝিলের উদ্দেশ্যে গেলাম, যে ঝিলটা কীরকম দেখার জন্য। বাপ রে বাপ, ঝিল দেখার পর আমি বললাম যে এটাকে কি ঝিল বলা যায়?
মানে এই দিক থেকে ওদিক যেখানেই তাকাবে তোমরা একবারে মানে সাগরের মতো দেখতে, সাগর। মানে আমি তো বললাম সবাইকে যে এটা কি ঝিল, ঝিল কি বলা যায় এটা রে, মানে এটা সাগর, যে সাগরই একদম চারিদিকে, মানে যেদিকে তাকাই বা এদিকেই শুধু গ্রিনারি আর গ্রিনারি। তো তারপর মাঝখানে একটু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করার পরে আমরা এদিক ওদিক ঘুরলাম, সারাটা দিন ওইখানেই কাটালাম। খুবই সুন্দর জায়গা, মানে দেখতে দেখতে শেষ হবে না, অনেকটা বড় এরিয়া নিয়ে সেটা, ফুল গাছ ধরতে, ফুল গাছ সব কিছুর এখানে ব্যবস্থা আছে। তারপর আমরা হাঁটতে 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 ওইখানে একটা লজের ব্যবস্থা আছে, তো দেখতে গেলাম যে লজটা কীরকম। তো ওইখানে যাওয়ার পর এই যে সবাই খুব আনন্দ। তো ওইখানে যাওয়ার পর লজের দিকে আমরা রওনা হইলাম যে লজটা দেখতে কীরকম। তো তোমরা আপাতত কীরকম ব্লগটা হয়েছে তোমরা অবশ্যই জানাইবা। আরও ইন্টারেস্টিং পার্ট আছে, তোমরা কন্টিনিউ করতে থাকো, না দেখলে না হইব। তো এই যে দীপ্তন আমার ব্লগটা করে দিল। এখন লজটা দেখো, একদম যখন মিনি সুইজারল্যান্ড লাগছে, মানে এত সুন্দর একটা বনসাই গাছ আছে ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে দেখো কি সুন্দর ভিউ, মানে বিকালের সময়টা এত সুন্দর, মানে মিনি সুইজারল্যান্ড একবারে, মানে কি কমু, আমি দেখার পর একদম মুগ্ধ। এখানে একটা ওয়াটার যে আছে ফাউন্টেন, ওইটাও বিকেলে স্টার্ট করে সাউন্ডের সঙ্গে খুব লাইটিং শো হয়। তো এটা এখনও চালু হয়েছে না। তো খুবই সুন্দর দেখতে পাইতেছে, বিকাল হয়ে গেছে। তো আমরাও যাওয়ার সময় হয়েছে, তো একে একে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি করতেছে। তো ব্লগটা এতটুকুই, তোমরা সবাই পাশে থাকবা, সাপোর্ট করবা, ফলো করবা, বন্ধুদের দেখাইবা যে এই মতিঝিল কতটুকু সুন্দর। তো আমরা সবাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সবাই সামনে আছে, আমরা 4 জন ফটো তোলার পর সামনের দিকে যাইতেছি। তো এই যে এখন তোমরা দেখতে থাকো, মানে এখানেও খুবই সুন্দর অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকারের ভিউটা দেখার জন্য এই যে এতক্ষণ অপেক্ষা করে, কত সুন্দর দেখতে ভাই। এই যে এই জায়গাটা যেটা আমরা বললাম বিশ্বভারতী। তো তোমরা যারা যারা ব্লগটা ভালো লাগছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, ফলো করবা পরবর্তী যে ভিডিও দেখার জন্য।